বাইরে গিয়ে মোমো খেতে গেলে তো অনেক খরচা, মনও পোষাবে না। তাই ভাবলাম আজকে এরকম টেস্টি টেস্টি মোমো বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। খুবই কম খরচায় তোমরা কিন্তু বাড়িতে এরকম গরম ধোঁয়া ওটা একদম স্যুপ, আর তার সঙ্গে এইরকম গরম গরম মোমো। দাঁড়াও তাহলে আমি এরকম গরম গরম ধোঁয়া ওটা স্যুপ আর সঙ্গে মোমো খাই, আর আমি কিরকম ভাবে বানালাম সেটা তোমরা একবার দেখে নাও। এখানে ময়দা নিয়েছি, আর এতে পরিমাণ মতো নুন তেল সবটাই দিয়েছি। চলো তাহলে ময়দাটা মাখি। ময়দাটা একদম ভালো করে মেখে নিয়েছি, আর এই যে উপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে একে ভালো করে একদম মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এই যে ভালো করে এখন একটা কাপড়কে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এটা ততক্ষণ একটুখানি মানে নরম আরো হোক, আর ততক্ষণ আমি বাকি জিনিসগুলো চলো করি। মোমো খেতে গেলে তার জন্য মেন দরকার হচ্ছে তার চাটনি। তাই এখন চাটনিটা চলো বানাই। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তাই এই যে একটুখানি একদম সামান্যই তেল দেবো, বেশি তেল দেবো না। তেলটা গরম, যেহেতু ফ্রাইং প্যানটা গরম আছে তাই তেলটাও সঙ্গে সঙ্গে গরম হয়েই গেছে। এবারে এই জিনিসগুলো দিয়ে দেবো। এই যে টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে একটু শুকনো লঙ্কা দেবো যাতে কালারটা ভালো আসে, আর আদা রসুনও দিয়ে দেবো। এইগুলো হালকা লাল লাল হওয়া পর্যন্ত একটুখানি নেড়ে নেব। এগুলো দেখো একদম পোড়া পোড়া মতো হালকা ভাজা হয়ে গেছে। আর এটা এবারে বেটে নেব, আর সঙ্গে যাবে এই ধনেপাতাটা। আর এতে কিন্তু পরিমাণ মতো একটু নুন আর চিনি দেবে, যার যেরকম স্বাদ মতো। আমাদের মোমো স্টিমার আছে, কিন্তু সেটাতে অল্প হয় বলে আমরা করছি না আজকে। আর আজকে তোমাদের একটা সহজ পদ্ধতি দেখাবো। যাদের ধরো মোমো স্টিমার নেই, তো তারা বাড়িতে কিভাবে করবে। প্রত্যেকটা বাড়িতেই নিশ্চয়ই এরকম একটা জালি বা চুবড়ি টাইপের থাকে। তাই এইটা দিয়েই কিন্তু খুব সহজেই আমরা মোমো বানিয়ে নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা বড় আমি হাঁড়ি বসিয়েছি, এতে কিন্তু খুব ভালোভাবে স্যুপটাও তোমার হয়ে যাবে। এই যে দেখো এখানে এক হাঁড়ি স্যুপ হচ্ছে, আর এর ওপরেই কিন্তু এটা এইভাবে বসে যাবে। দেখলে তো তাহলে কত সহজেই বানানো যাচ্ছে বাড়িতে মোমো। মোমো স্টিমার না থাকলেও এইভাবেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। আর ওর ওপরে এটার মাপেরই এই যে এইটা এইটা ঢাকনাটা এরকম ভাবে বসে যায়। এই যে দেখো কি সুন্দর সহজেই কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু ভালোভাবে দেখতেও পারবে যে কতটা মোমো হচ্ছে বা কতটা বাকি আছে। এই দেখো স্যুপ তো ওখানে রেডি হচ্ছেই, তার সঙ্গে এখানে ছোট ছোট লেচি কেটে আমি লুচির মতো গোল গোল বানিয়ে নিয়েছি। এটা তো আমি মানে লুচির মতো বানিয়েই রেখেছি। আর এটা হচ্ছে চিকেনের যে পুরটা আর কি মোমোর জন্য ভিতরে থাকবে সেইটা। অল্প বোনলেস চিকেন আছে, সেটাতে অল্প আদা রসুন কাঁচা লঙ্কা, সঙ্গে একটু ভিনিগার সয়া সস, আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে তার সঙ্গে গোলমরিচ আর এই পেঁয়াজকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। চলো তাই একে একে মোমোগুলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা হাতে নিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো চিকেনের পুরটা দিলাম, দিয়ে এবার এই এক সাইড থেকে এরকম ভাবে ভাঁজ দিয়ে নেব। এক সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে নেব, ব্যাস। দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একদম। এই দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়েছে ঘরোয়া স্টাইলে মোমো। এই যে প্রথমে এই এই যে জালিটা, এইটাকে দেখো একটুখানি তেল লাগিয়ে নেব। এই যে ভালো করে তেলটা কিন্তু চারিদিকে লাগিয়ে দেবে, কারণ যাতে মোমোগুলো দিলে যাতে না নিচেটা ধরে যায়, সেই জন্য ভালো করে তেল মাখিয়ে নিলাম এইটাতে। আর এবারে এই যে এইটা দেখো মোমোগুলো মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। তাই চলো এবারে দেখা যাক যে মোমোটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। আর এটা দেখো দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ভাবে হয়েছে। তাই এই যে এবার একে একে এখান থেকে তুলে নেবো। এই দেখো
এইগুলো প্লেটের গুলো দেখো জাস্ট কত সুন্দরভাবে হয়েছে একদম। এই যে এবার একে একে তুলে নিই। আর এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু ভুলে যেও না লাইক শেয়ার কমেন্ট করতে। তোমরা কিন্তু অনেক অনেক আমাকে কমেন্ট শেয়ার করে জানাবে যে এই মোমোটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েছো বা কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।